আমাদের এই দেশ এই ভূখণ্ডতে পেয়েছি 1971 সালে 16 ডিসেম্বর 9 মাস যুদ্ধ করে। তাহলে গণপরিষদের কথা কারো বলা হচ্ছে, কারা বলতে চাচ্ছে? আলিম এখানে একটা বক্তব্য রেখেছেন কোন একটি রাজনৈতিক দলকে নিয়ে, তাদের 71 সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল 71 সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন 71-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা? 71 তো একটা বড় অর্জন এই জাতির অর্জনকে ভুলিয়ে দিতে চান কেন? যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, গণপরিষদের কথা বলেন, এগুলো যারা 71-এ যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল 71 সালে বিতর্কিত ভূমিকা, অপরাধমূলক ভূমিকা পালন করেছে, তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে। কিন্তু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল যারা করছেন, তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয়। আপনারা কার কথায় কান দিয়ে এই সমস্ত কথা বলছেন? এই সমস্ত কথা বলা ঠিক হবে না। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো করবে, এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ, এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন। এদিকে 5ই আগস্ট থেকে 5 মাস, আর এদিকে যদি ডিসেম্বরে আমরা ধরি তাহলে 1 বছর 5 মাসের মধ্যে কি কি সুপারিশ সেটা তো নিশ্চয়ই করা যায়। কুমিল্লার মুরাদনগরে বিএনপির যুবদল, শ্রমিক দল, বিএনপির নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কারণ মুরাদনগরে সরকারের একজন শক্তিশালী মানুষ আছে। সেই মানুষের কথায় এসপি এবং মুরাদনগরের ওসিরা উঠা বসা করে। তো এটা অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার। সেই সরকারের কোনো ব্যক্তি তার কথাই যদি পুলিশ উঠা বসা করে এবং বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করে, তাহলে তো হাসিনার চেয়ে পার্থক্য কি থাকলো এই সরকারের? আজকে কুমিল্লার ওসি টেলিফোন করলে টেলিফোন ধরেন না, ওসিকে টেলিফোন করলে টেলিফোন ধরেন না, কিন্তু ঈদের প্রাককালে গ্রেপ্তার। শেখ হাসিনা যেমন ঈদের প্রাককালে আপনার পুলিশকে দিয়ে গ্রেপ্তার বাণিজ্য করাতো, ধরে ফেলতো রাস্তাঘাট থেকে যুবদল ছাত্র দলের ছেলেদেরকে ধরে নিয়ে টাকা দিলে ছেড়ে দিত, টাকা না দিলে জেলে দিত, আবার জেলখানা থেকে জেল গেট পার হলে পরেই আবার রিঅ্যারেস্ট করতো যদি টাকা দিতে না পারে। এই বাণিজ্যই তো শেখ হাসিনা করে এই দেশটাকে এক জঘন্যতম পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছে। তো সেই আলোচনার পুনরাবৃত্তি ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় কেন হবে? এটাই আজকে জনগণের প্রত্যাশা, এটাই আজকে জনগণের বড় প্রশ্ন।